নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিপত্তারিণী পুজোর কিছু মুহূর্ত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা বিপত্তারিণীর পুজো হচ্ছে, আর কি ভালোভাবে সাজানো হয়েছে মণ্ডপটা, আর মাকেও এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখলেই যেন মনোমুগ্ধকর হয়ে যাবে। তবে মায়ের পুজো আমাদের ঘরে হয়নি, আমার এক বন্ধুর ঘরে হয়েছিল। তো আমার নেমন্তন্ন ছিল, আমি যেতে পারিনি প্রচুর বৃষ্টির কারণে। ও হচ্ছে আমাকে একটু একটু করে ক্লিপ শেয়ার করেছে, সেই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে আর অবশ্যই জানাবে কেমন লাগলো। সত্যি বলতে ঠাকুরের পুজো কিন্তু আমার বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমি প্রথমবার কিন্তু দেখছি বিপত্তারিণী পুজো, আর মায়ের মুখখানা কী যে সুন্দর হয়েছে সে বলে বোঝানো যাবে না। এটি আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মাঝের কোনো মঙ্গল বা শনিবারে পুজো হয়। এটা আমরা সকলেই জানি যে রথ হচ্ছে, রথ থেকে শুরু করে উল্টো রথের মাঝখানে কোনো মঙ্গলবার বা শনিবারে হচ্ছে এই পুজো হয়। পরিবার প্রিয়জনদের বিপদ থেকে রক্ষা পেতে মহিলারা এই ব্রত পালন করেন। এই পুজোয় কিন্তু 13 সংখ্যার বিশেষ নিয়ম মানা হয়, এটা আমরা সকলেই খুব ভালো করে জানি। আর দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার 108টি অবতার বা রূপের একটি রূপ, এটা আমরা প্রত্যেকেই জানি কম বেশি। দেবীর নাম বিপত্তারিণী হওয়ার একটা কারণও আছে, এটা হচ্ছে নামের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি বিপত্তারিণী মানে বিপদকে যিনি হচ্ছে নিবারণ করেন। আর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া মানে রথযাত্রা থেকে দশমী মানে উল্টো রথ পর্যন্ত এই সময়ের প্রথম পড়া মঙ্গল বা শনিবারে হয় পুজো। দেখো আমি আগেই বলেছি যে মায়ের পুজোতে কিন্তু 13 সংখ্যার হচ্ছে সব কিছুই লাগে। যেমন ধরো 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি লুচি, 13টি মিষ্টি। এবার দেখো যখন হাতে আমরা হচ্ছে মায়ের দাগাটা বাঁধি, ওটাতে কিন্তু 13টা দুব্বও থাকে, এটা আমরা সকলেই কম বেশি জানি। তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে আমার ভুলগুলোকে সংশোধন করে নিও, যেহেতু যদি ভুল করে কিছু ভুল হয়ে থাকে। বিশ্বাস করা হয় মুঘল আমলের রাজ পরিবারের বিপদ মুক্তির সময় এই ব্রতের সূচনা হয়। সত্যি বলতে মা বিপত্তারিণী পুজো সম্বন্ধে কিন্তু খুব একটা বেশি জ্ঞান আমার মধ্যে নেই, কারণ মায়ের বিভিন্ন পুজোটা আমাদের এদিকে কিন্তু হয় না। বেশিরভাগ কিন্তু মা সরস্বতীর পুজো হয়, কিন্তু বিপত্তারিণী পুজোটা হয় না। এবার আমার বন্ধুর ঘরে হয়েছিল, তো ওদের ঘরের প্রথম থেকে কিন্তু ঘর বসিয়ে পুজো হতো। এই প্রথমবার মায়ের মূর্তি বসিয়ে পুজো হয়েছিল, বারবার করে নিমন্ত্রণ করার পর আমি যেতে পারিনি। তার জন্য আমার মনটা খুবই খারাপ। তবে কিছু করার নেই, যতক্ষণ না মা চাইছেন ততক্ষণ কিন্তু মায়ের পুজোয় অংশগ্রহণ করাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, যতক্ষণ না মা চাইছেন। মায়ের প্রতিমা আর হচ্ছে মণ্ডপ সব মিলিয়ে কী যে ভালো লাগছে। আর সত্যি বলতে পুজো দেখা, পুজোর যে বসে ওই ঘ্রাণটা নেওয়া, ওগুলো কিন্তু সত্যি খুব দারুণ ব্যাপার আর ভাগ্যের ব্যাপার। সব থেকে বড় কথা, এখানে ধীরে ধীরে কিন্তু পুজোটা শেষ হওয়ার মুহূর্তে আমি সত্যি পুজোর নিয়ম কানুন কিছুই জানি না। যতটুকু যাও পাঠিয়েছি আমি শেয়ার করলাম, তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই জানিও। আজ তবে এই পর্যন্তই। মায়ের দয়ায় সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। আর তোমরা অবশ্যই সকলকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। টাটা।